একটু অভদ্রের মতন ভিডিও করছি, ক্ষমা করে দিও। শরীর আর বইছে না। আমার না বন্ধুদের সঙ্গে একটুখানি গল্প করি, সময় যেহেতু আছে। স্নান করে নিয়েছি অনেক সকালবেলায়, ভোর ভোর উঠে পড়েছি। কালকে সকাল সকাল আমি শুয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছিল না। ওদের দেখলাম রান্না বান্না হয়ে গেছে। আমি বলছি, তোমাদের রান্না বান্না হয়ে গেছে? বলছে হ্যাঁ। কি আমি বলছি, খেতে দিয়ে দেবে? না সবাই এলে খেতে দেবে। বলছে না না, আপনি বসুন না, দিয়ে দেবো। দিয়ে আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে বন্ধুরা বসে বসে গল্প করছিল। ও অনেকক্ষণ পর এসেছে, আর আমি এসে শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়েছি তো, আর সারাদিন ক্লান্ত শরীর, শুয়েই ঘুমিয়ে পড়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এমনভাবে অভদ্রের মতন শুয়ে শুয়ে ভিডিও করি না, খুব কম। কবে করেছি মনে নেই, কিন্তু শরীরটা আমার দিচ্ছে না একদম। ওরে ভাই, ভালো লাগছে না, নেপাল ভোপাল আর ভালো লাগছে না, কবে বাড়ি যাবো। তোরা ওরে একই গান, একই গান। সত্যি সত্যি ভালো লাগছে না, মনে হচ্ছে না কবে বাড়ি যাব। কিন্তু দেখো, গতকাল, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, তোমাদের একটা প্রশ্নের উত্তর দিদি। তোমরা অনেকেই বলেছো যে প্রভুদার কি হয়েছিল। হ্যাঁ, লুজ মোশন হয়েছিল। মানে এত লুজ মোশন, মানে কি বলবো। খেও না খেও না খেও না আর খেও না, গপা গপ খেয়েছে ব্যাস। আর আমার তো ওই ধাতটা নেই। আমার যদি পেটের কোনো গন্ডগোল হয়, আমার বমি হবে, মাথা যন্ত্রণা হবে, বমি হবে। আমার লুজ মোশন কবে হয়েছে আমি ভুলে গেছি। তো যাই হোক, দিয়ে মোটামুটি তো সেরে গেছে। আর ওই তো নাচুনে লোকটাকে নিয়ে এসেছি, জানো। সকাল সকাল রেডি হয়ে পড়বে, কালকে ওইখানে যাব। সকাল সকাল রেডি হয়ে পড়বে, কালকে ওইখানে ওখানে যেতে হবে। দেখো, এবার ওর সঙ্গে যদি আমি সঙ্গটা না দিই, তাহলে ওরও ভালো লাগবে না। গতকাল পশুপতিনাথ দর্শন করে এত ভালো লেগেছে, এত ভালো। হ্যাঁ, যে ভগবান বলল যে দেখ, সৃষ্টি মানে আমরাই করেছি, আর দেখ কীভাবে ধ্বংস হয়। হ্যাঁ, তার এই মাঝে মাঝে, সৃষ্টি আর ধ্বংসের মাঝে 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 তোরা এমন কিছু করে যা, যাতে মানে কি বলবো, মৃত্যুর পরেও যাতে আফসোস না হয় যে না, আমি সত্যি ভালো কাজ করে এসেছি। এই অনেক কত কি ফিলিংস হচ্ছে, কত কি অনুভূতি হচ্ছে ওই মানে কালকে, যে কি বলবো, কালকে না পরশু দিন। তো গতকাল ভিডিওটা আমি ছেড়েছিলাম। তো গতকাল কমেন্টে তোমরা অনেকেই জানিয়েছো। তা ভিডিওটা ছেড়েছি, ভিডিওটা কোনো কিছু মানে কোনো অ্যাডসও হয়নি, জানো তো, কোনো অ্যাডসও হয়নি। মানে ভিডিওটা ছেড়েছি, আর্নিংয়ের কোনো গল্পই ছিল না, কিন্তু ওটা তো স্মৃতিবন্দী হয়ে থাকলো। আর অনেকেই তোমরা ভালো লেগেছে তোমাদের, আর এটাও একটা স্মৃতিবন্দী হয়ে থাকলো। কারণ অনেকে শুনেছি পশুপতিনাথ এসেছে, হ্যাঁ, দর্শনও সেরকমভাবে করতে পারিনি, এত ভিড় ছিল। তারপরে আবার তোমার ইয়েও দিতে পারিনি, আরতিও দেখতে পারিনি। তা যাই হোক, আর যে করণবাবু অসুস্থ হয়ে পড়েছিল, আমি করণবাবুর স্ত্রীকে বলছি, আচ্ছা হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে পড়লেন কেন? বলছে আর বলবেন না, ওই যে চোখের সামনে মরা দেখেছে তো, ওইরকমভাবে সাজানো গোছানো দেখেছে, মরা পুড়বে, এবার প্রস্তুতি হচ্ছে, দেখে আর অসুস্থ হয়ে পড়েছে। স্বাভাবিক, অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, তোমার এখানে মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো না হলেও খুব খারাপ হচ্ছে না, মোটামুটি চলে যাচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে না, এই যা। কিন্তু জার্নি হচ্ছে ভাই খুব, এক জায়গা থেকে আর এক জায়গায় গন্তব্য যেতে অনেকটা সময় লাগছে। আর মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলো তো, অনেকদিন বাড়ি ছাড়া, এবার মনে হচ্ছে কবে বাড়ি যাবো। বিছানা চাদর পাল্টে দিয়েছি, 3-4 দিন হয়ে গেছে বিছানা চাদর পাল্টে দিয়েছি, আর ভালো লাগছে আমি বিছানার চাদর। হ্যাঁ, দিয়ে এবার কাচাকুচিও তো এখানে কে কাচাকুচি করে কোথায় শুকোর দেবো, তা গুটিয়ে রেখে দিয়েছি। 3টে বিছানা চাদর এনে আমি এনেছিলাম। তাই এখানে ওয়েদারটা দেখেছো তো, সন্ধ্যার পর ওয়েদারটা কি যে কমফোর্টেবল হয়ে যাচ্ছে, কি সুন্দর, কোনো ঘাম নেই, কোনো গরম নেই, কি সুন্দর। দিনের বেলা চঞ্চনে ঠনঠনে রোদ একটা, কি মানে কি রোদ। আর কানের কানের পাটে ফেলেছি, ওরে বাবরে, কানের ওই ঝিলিক আর পড়তে পারছি না, কানে কি ব্যথা হয়েছে। তবে এটা নিয়ে এসেছিলাম, দেখা যাক, যদি খুলে আবার অন্য কিছু পড়ার ইচ্ছা হয় তো পড়বো, নাহলে এই পড়ে চলে যাব। বুঝতে পারলো, কত জায়গা তো খালি কানেরই পড়েছিলাম, খালি কানেরই ছিল। তো যাই হোক, মোটামুটি দর্শন মোটামুটি ভালোই হলো। তবে এবার বাড়ি যাব ভাই, এবার বাড়ির দিকে টান পড়েছে, মনে হচ্ছে কখন কখন আমার বাড়িটা গিয়ে পৌঁছাবো। তোমরাও অনেকে মিস করছো। কিন্তু দেখো, যদি আজকে আজকে যাব মনস্কামনা মন্দির, তা মনস্কামনা মন্দির যদি আজকে ওরা আমার ব্যাক করবে, এইখানেই ব্যাক করবে, এই হোটেলেই। যদি আমি না যাই, কোনো অসুবিধা নেই, আমি এখানেই থেকে যাব। এখানেও খাওয়া দাওয়ার কোনো অসুবিধা কিছু নেই। এখানে হোটেলেও রান্না হচ্ছে, দেখলে ছেলেগুলো রান্না করছে, ওদের বলে দিলে ওরা রান্না করে খেয়ে একদম বাড়ির ঘরের মধ্যে পৌঁছে দিয়ে চলে যাবে।
আমি নাও যেতে পারি, কিন্তু পরে আফসোস হবে যে হ্যাঁ, যখন এসে সবাই বলবে এত সুন্দর জিনিস দেখেছি, এই দেখেছি, তাই দেখেছি, তখন আমার আফসোস হবে, না শরীরটাকে বয়ে বয়ে নিয়ে গেলেই ভালো হতো। শরীরটা যেতে চাইছে কিন্তু মনটা বাড়ির দিকে পালাই পালাই করছে, বলছি এবার বাড়ি চলে যায়, এবার বাড়ি চলে যায়। হ্যাঁ, এই হচ্ছে আর কি। তাহলে চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, অন্তত অনেক দিন গল্প, অনেক শুয়ে শুয়ে একটু গল্প করি। শুয়ে সারাদিন তো এবার সেই গাড়ির মধ্যেই চক্কর খাবো, আর এই যে চক্কর মেরে মেরে চক্কর মেরে ওঠা, বুঝলে তো। তা যাই হোক, বমিটা আমার হয়নি, বমিটা আমার পাইনি। ইভির গাড়ি তো, ইলেকট্রিক গাড়ি, কোনো অসুবিধা হয়নি, কোনো গ্যাস গন্ধ কিছু ছিল না। অনেকক্ষণ গল্প হয়ে গেল, চলো। বেলা 8টায় রেডি হয়ে পড়েছি, আর 5:30-6টায় স্নান করে নিয়েছি। বেলা 8টার মধ্যে রেডি হয়ে গেছি, কিন্তু ওদের ব্রেকফাস্ট মানে শুধু চা বিস্কুটটুকু খেয়েছি, আর ব্রেকফাস্ট দিয়ে চিঁড়ের পোলাও সঙ্গে দিয়ে দিয়েছে, মানে যে যার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, চিঁড়ের পোলাও, ডিম, মিষ্টি দিয়ে দিয়েছে। এইবার রাস্তায় আসার সময় হয়তো যেখানে যাচ্ছি মনস্কামনা মন্দির, হয়তো আসার সময় ওরা কোথাও একটা দাঁড়িয়ে রান্নাবান্না করবে, টিম হয়তো তাদের রান্নাবান্না করছে, আর আমরা আসার সময় খেয়ে দিয়ে এবার বাড়ি মানে আবার মানে এখানে যেখানে কাঠমান্ডুতে আছি পশুপতিনাথ মন্দিরের ওখানে যে হোটেলটায়, সেই হোটেলটায় আবার ফিরে ফিরবো, মানে সন্ধ্যা হয়ে যাবে হয়তো ফিরতে। নাও 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 চক করে রেডি হয়ে পড়েছি। এদিকে সৌম্য, রাজস্বী রেডি হয়ে পড়েছে, আর গৌতম দাদার ফ্যামিলিটা এলেই মোটামুটি আমার এই 4টে ফ্যামিলি গাড়িটাতে, মানে জবে থেকে বীরগঞ্জ থেকে আমরা পুরো নেপালটাই ঘুরেছি এই গাড়িটাতে। এই গাড়িটা আমাদের জন্যই বুকিং ছিল। আর এই 4টে ফ্যামিলিতে মিলে কি বন্ডিং, কি ভালোবাসা, কি মানে কি বলবো, পরও যে আপন হতে পারে, মানে এই এই আর কি, মানে একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। এত আনন্দ মজা করেছি, ভাবছিলাম যে আমাদের গাড়িতে কাকে দেবে রে বাবা, কেমন হবে না। আমরা 4টে ফ্যামিলি খুব মজা আনন্দ করেছি, মানে বুঝতেই পারিনি, ক্লান্তি বলো যাই বলো বুঝতে পারিনি। কাঠমান্ডুটা একটু মানে ওটা তো পুরো শহর, ওখান থেকে যখন বেরিয়ে বাইরের দিকে আসছি, মানে এই মানে ওখান থেকে এই শহর থেকে যখন বাইরের দিকে আসছি, প্রকৃতিটা যে এত সুন্দর লাগছে গো, মনে হচ্ছে যদি এখানে একটুখানি জায়গা কিনে বাড়ি করতাম তো কি ভালো হতো। কোনো গাড়ির হর্নের আওয়াজ নেই, সিকিমেও তো ছিল না, গাড়ির হর্নের আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, কোনো পলিউশন নেই, কি সুন্দর, কি আর যে যা নিজেদের কাজ করছে, কেউ গাছ ছিঁড়ছে, কেউ ভেড়া চড়াচ্ছে, কেউ গরু চড়াচ্ছে, হ্যাঁ, কেউ মানে কি বলবো, নিজেদের যে যা এখানে যে যা জীবিকা সেই করছে। আর দেখো ছোট্ট 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 ঘর, আর সুন্দর সুন্দর নদী। এরপরে পাশে আমরা নেই, আমরা আসা যাওয়ার পুরো পথটা আমরা গান বাজনা করতে করতে গেছি। আজকে তো আমার গান শোনালাম, সামনে নেক্সট ব্লগে গৌতমদার গান শোনাবো, গৌতমদাও গান করেছে। গাড়িতে চেপে যাচ্ছি তো যাচ্ছি, একটা ট্যুর বলতে পারো নেপালটা বিশেষত। বলছি না, একটা গন্তব্যস্থল থেকে আর একটা গন্তব্যস্থলে যেতে তোমাকে দেখতে বেশ কিছুটা তোমাকে গাড়িতে চাপতে হবে। যদি গাড়িতে চেপে যেতে পারো, মানে স্টেবল থাকতে পারো, তাহলে নেপালটা কিন্তু দুর্দান্ত একটা জায়গা, আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, এক একটা দেশে এক একটা তো বৈচিত্র্য থাকে, এখানকার এক একটা স্পেশালাইজেশন আছে, হ্যাঁ, আর একটা দেশে আর এক রকম আছে, এইরকমই আর কি। তবে হ্যাঁ, যখন নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি তখন বেশ ভালো লাগছে। শহরের মধ্যে দিয়ে যাচ্ছি যখন,
তখন একটা আলাদা অনুভূতি হচ্ছে, মন্দিরে যখন ঢুকছি তখন একটা আলাদা অনুভূতি হচ্ছে। মানে কি বলবো, অনুভূতি চেঞ্জ হচ্ছে, একঘেয়েমিটা আমি পাইনি। তবে হ্যাঁ, বিভিন্ন জনকার বিভিন্ন মতামত আছে, আমার বাবু ভালো লেগেছে। যে চিড়ের পোলাওটুকু দিয়েছিল সব বার করলাম, চিড়ের পোলাওটা ভালো করেছিল। মানে চিড়ের পোলাও খাই না আমি খুব একটা, মানে খুব ভালো করে না করলে আমি খাই না, আমার ভালো লাগে না। কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছ, ওই হয়তো একটা দুটো তুমি খাবারের জায়গা পাবে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তোমাকে খেতে হবে, কিন্তু দাঁড়িয়ে খেতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, আলাদা টিম বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, সুতরাং সময় নষ্ট করার মতন সময় নেই, গাড়িও ছুটছে, গাড়ির মধ্যে হেলতে দুলতে আমরা চিড়ের পোলাও বার করে খেলাম। ডিমটা তো কেউ খাইনি, চিড়ের পোলাওটুকু খেয়েছি, মিষ্টিটুকু খেয়েছি, খেয়ে একটু জল খেয়ে আবার রওনা দিচ্ছি। আর আমি তো সঙ্গে করে দুটো মুড়ি এনেছিলাম। চলে এসেছি মনস্কামনা মন্দিরে, যেতে হবে যে প্রসেসের মধ্যে দিয়ে সেই জায়গাটায়। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে লাইন দিয়ে তারপরে তোমার রোপওয়ে দিয়ে যেতে হবে বেশ কিছুটা রাস্তা বলতে পারো, রোপওয়ে দিয়ে যেতে হবে। তবে জায়গাটা ভারী অদ্ভুত লেগেছে, দেখো কি সুন্দর একটা জায়গা। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপরে লাইনে দাঁড়াতে হবে, তারপরে তোমার অ্যাকর্ডিং টু টিকিট বা অ্যাকর্ডিং টু লাইন অনুযায়ী তোমার রোপওয়ে, নির্দিষ্ট রোপওয়ে তোমার কাছে আসবে, সেই রোপওয়েতে তুমি উঠবে, তারপরে গন্তব্যস্থলে তুমি রওনা হবে। টিকিট হয়তো সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে 450 নাহলে 500, মানে 400 থেকে 500-র মধ্যে। আর দেখো রোপওয়ের লাইন, ওপরে দেখতে পাচ্ছ রোপওয়ের লাইন, এই যে রোপওয়ে আসছে যাচ্ছে, আর একদম এই দেখেছো রোপওয়ে, মানে অনবরত, মানে রোপওয়ে ছাড়া যাওয়ার রাস্তা আছে সেটা খুব দুর্গম, সেটা বাসে বা গাড়িতে করে যাওয়া যায়, আমরা পরে যেটা জানলাম, মানে রোপওয়ে ছাড়াও যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইনি, আমরা এইখান দিয়েই গেছি। কেননা যেমন নির্দেশ পেয়েছি, যেমন এজেন্সির সঙ্গে এসেছি, তাদের নির্দেশ যেমন পেয়েছি তেমন এসেছি। কেননা উটকো জায়গায় এসে আমরা জানিও না কিছু, এটা ওটা দেখতে গেলে হয়তো অসুবিধার মধ্যেই পড়বো, সুতরাং টিন ছাড়া আমরা হইনি। এইখানেই মানে 2টো বাস, 3টে গাড়ি, প্রাইভেট গাড়ি, হ্যাঁ, মানে 3টে গাড়ির মধ্যে আমাদের গাড়ি, একটা প্রাইভেট গাড়ি ছিল, এই সবই এসে এখানে পৌঁছেছে। সবাই মানে আমরা আগে চলে এসেছি, সর্বত্রই আমরা আগে চলে আসছি, আবার মানে হোটেলেও চলে যাচ্ছি আমরা আগে। আর আমাদের ড্রাইভারটিও খুব মজাদার একটা ড্রাইভার ছিল, জানো। চলো, ও বিহারের ছেলে ছিল, এখানে নেপালের ছেলে নয়, বিহারের ছেলে ছিল, সুতরাং কথোপকথন করতেও অসুবিধা কিছু হয়নি। কমিউনিকেশন একটা এমন একটা জিনিস, জানো। চলো এবার যাই, টিকিট কাটা হয়ে গেছে, এবার যাই। বিশাল লাইন ভাইরে ভাই, এখানে শুধু ওই যে শম্ভুনাথ মন্দির ছাড়া সব মন্দিরে লাইন ছাড়া তুমি পুজো দিতে পারবে না। তোমাকে ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হবে, মনের মধ্যে মানে ভক্তি রাখতে হবে, শরীরের মধ্যে ক্ষমতা রাখতে হবে, আর পুজো দেব এর একটা প্রবল ইচ্ছা থাকতে হবে, তবেই তুমি এর মধ্যে মানে স্টেবল হয়ে থাকতে পারবে। দেখছো প্রচুর, মানে কি বলবো, লম্বা লাইন, একটা লাইন দিয়ে ঢুকছি তো আর একটা লাইনের মধ্যে ঢুকছি, এই রকমভাবে জিগজ্যাগ লাইন করা আছে, দেখছো জিগজ্যাগ লাইন করা আছে, লম্বা একটা লাইন নয়। সব থেকে হাসি পাচ্ছে কি বলো তো, যে বাচ্চাগুলোকে নিয়ে নন বেঙ্গলিগুলো এসেছিলো ইউপি টিউপি থেকে, সেই বাচ্চাগুলো কার চুল খামচে ধরছে, মানে তারা তো বিরক্ত হয়ে যাচ্ছে,
এ লাইন ছেড়ে যেতেও পারছে না, কার চুল খামচে ধরছে, ওর মাকে খামচে দিচ্ছে, একে খামচাচ্ছে, ওকে খামচাচ্ছে, আর একটা মা বিস্কুট দিয়েই যাচ্ছে, বিস্কুট ফুরিয়ে গেল, তা লজেন্সে চলে এলো, লজেন্স ফুরিয়ে গেল, তো এটাতে চলে এলো, বলছে আইসক্রিম খাবো। আমি তো হেসে মরে যাচ্ছি। আর দেখে তো কত বড় বড় ফ্যান দিতে দেখেছো, এই দেখেছো বাচ্চাগুলোকে নিয়ে আমরা তো একা যাচ্ছি ভাই, যারা বাচ্চা নিয়ে যেতে তাদের কত কষ্ট বলো তো। কিন্তু হ্যাঁ, কষ্ট করলেই তবে সেই জায়গায় পৌঁছানো যায়। আমি এখানে দেখেছো দেখো সব কোলে কোলে বাচ্চা। এইবার মনে হচ্ছে আমাদেরটা আসবে, আমরা মোটামুটি লাইনের কাছাকাছি এসে গেছি। আমরা যারা 2 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে আছি, আমি কেটে ছেঁটে সেটাকে তোমাদের হয়তো 2-3 মিনিটে দেখালাম, কিন্তু 2 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে আছি, ভাবতে পারছো। এবার আমাদের রোপওয়ে চলে এসেছে, চলো। आप लोग 4 एक साथ है ना? ओके, 4 दिन पहले आगे देखिए, ठीक है? 4 दिन के पहले लेंगे, दीदी अली के दिन রোপওয়ে দিয়ে গিয়ে উঁচু একটা পাহাড়ের ওপর মনস্কামনা মন্দির। প্রথমে খুব উত্তেজনা হচ্ছিল জানো তো, এর ভিতরে কি ভয় করছে ভাই, কি ভয় করছে, তারপরে বেশ ভালো লাগাটা তৈরি হলো। এইরকম ভাবে অ্যাঙ্গেলে বুঝতে পারছো না? নিয়ে নাও, এবার অ্যাঙ্গেল করে নাও, নইলে তো তুমি উঠেই যাবে। নামতে সময় লাগে না, উপরে উঠতে সময় লাগে। এইভাবে অ্যাঙ্গেল। গাছটা কি সুন্দর দেখো, এই গাছটা লাল হয়ে আছে। এই একটা জিনিসই ভালো হলো আমাদের ট্যুরে, রোপওয়ে চলা হলো। কারণ কালকে দুর্ধর্ষ কি তারপরে কিন্তু আমরা যেটা যাইনি ওই যেটা দারুণ লাগছে, দারুণ। কানে কিছু শুনতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছ কিছু? কানে শুনতে পাচ্ছি না কিছু। দারুণ মানে দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। শুনলে কি করে? এই এটা তো পুরোপুরি ভাবে হ্যাঁ, লক আছে বলে কানে তালা লেগে যাচ্ছে, গ্র্যাভিটেশন লস হচ্ছে না তো, আস্তে আস্তে তুমি হালকা হয়ে যাবে। কানে তালা লেগে যাচ্ছে। এই ভিতরে এদিকে এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, কেমন মজা, কেমন মজা। দারুণ দারুণ দারুণ। বাবরে, এদিকটা দেখো, তাহলে মাথা ঘুরে যাবে। এটা তোলো, এটা তোলো, এই রানিটা তোলো। নিচ থেকে পাতাটা তাহলে মাথা ঘুরে যাচ্ছে তো, কত উঁচু। লাইনটা নিয়ে গেছে তাদের কিরকম আরে বাবরে, লাইন নিয়ে যাও। ভয় করছে। ওটা নিয়ে আসতে তো হয়েছে ইয়ে করে। কত ডিপ দেখো নিচে, কত ডিপ। ওই যে একটার উপরে যাচ্ছে। ইঞ্জিনিয়ারকে ভগবান হ্যাঁ, বিশ্বকর্মা ইঞ্জিনিয়ার। পাঠিয়েছে। এই কানে তালা লেগে যাচ্ছে। বিশ্বনাথের সেই গঙ্গাতে আরতি হয় গো, ওই জায়গাটার নাম কি বলো না? হরিদ্বার। হরিদ্বারে গিয়ে চাপলাম না, এরকম মজা হয়নি একটুখানি। এটা ছোট, ঠিক আছে, কিন্তু চেপেছি। আমার মনস্কামনা পূর্ণ হলো যে এইরকম ভাবে দুর্ধর্ষ জায়গার উপর দিয়ে যাবো, দুর্ধর্ষ, ভয়ে ভয়ে যাবো এইরকম। বাবা, এই দেখো কত নিচে ছোট ছোট লাগছে, দেখেছো মানুষগুলোকে ছোট ছোট লাগছে। ও দেখো নিচে গ্রাম, ওই যে ছোট ছোট গ্রাম, ওই দেখো ছোট ছোট গ্রাম। এখানে আগে হেঁটে উঠতে হতো এই রাস্তা। এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি ভাই। নিচে ছোট্ট
ছোট্ট ছোট্ট গ্রাম, একদম ওপর দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে দেহগুলো পুরো ঝুলছে, যদি তারটা ছিঁড়ে যায়। হে পশুপতিনাথ রক্ষা করো, মনস্কামনা মন্দিরে পুজো দিতে পারবো তো, না এখানেই দেহ রাখবো বুঝতে পারছি না ভাই।